দুটি নবপ্রাণের মিলন আর বার্তালাপ। নিস্তব্ধ রাত, ঘোর অন্ধকার, নিঝুম আকাশ, নিঃশব্দ বাতাস ও কাল প্রহর। শুরু হয় কাল রাত, আর নিমেষেই বেরিয়ে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে লক্ষিন্দর। বেহুলা অর্ধ ঘুমন্ত, চোখ পড়ল নাগিনের ওপর। হতচকিত বেহুলা, হাতে ছিল বিয়ের সাজ, কাজলদানি। ছুঁড়ে মারল সেই কাজলদানি, আর নাগিনের লেজ দুটুকরো হলো, আর কান্নায় ভেঙে পড়ল বেহুলা। বেহুলার সেই দিন থেকেই নাকি ভোতা হয়ে যায় কাল নাগিনের লেজ। লোককথায় বলা হয়, আজও সেই ঘটনার স্মৃতি বহন করে চলেছে কাল নাগ বংশের সাপেরা। কিন্তু এখানেই শেষ নয় এই কাহিনী, কারণ প্রশ্ন এখনও রয়ে গেছে। লোহার তৈরি সেই বাসর ঘরে, যেখানে বাতাস পর্যন্ত ঢোকার পথ ছিল না, সেখানে কিভাবে ঢুকে পড়েছিল সেই কাল নাগিনী? আর স্বামীর মৃত্যুর পর কিভাবে একা বেহুলা শুরু করেছিলেন এক অসম্ভব যাত্রা, যে যাত্রায় তিনি দেবলোক পর্যন্ত পৌঁছে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন লক্ষিন্দরকে? এ কি শুধু লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? জানতে হলে দেখতে থাকুন আজকের এই মনসামঙ্গলের রহস্যময় কাহিনী। ভাবুন তো, এমন এক ধনী বণিক, যার জাহাজ ভরা সোনা রূপা, যার নাম শুনে দূর দেশের রাজারা পর্যন্ত সম্মান করত। কিন্তু সেই মানুষটি একদিন দেবীর অভিশাপে সব হারালেন। কে ছিলেন সেই বণিক? কেন দেবী তার উপর এত ক্রুদ্ধ হয়েছিলেন? আর কিভাবে এক নারীর অদম্য ভালোবাসা মৃত্যুকেও পরাজিত করেছিল? এই রহস্যময় কাহিনী লুকিয়ে আছে বাংলার বিখ্যাত কাব্য মনসামঙ্গলে। অনেক শতাব্দী আগে গঙ্গার তীরে ছিল এক সমৃদ্ধ নগরী, চম্পক নগরী, বর্তমান নাম চম্পানগর, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। সেই নগরের সবচেয়ে ধনী ও প্রভাবশালী বণিক ছিলেন চাঁদ সদাগর। তার অসংখ্য জাহাজ দূর দূরান্তে বাণিজ্য করত। সোনা, রূপা, মশলা ও রত্নে ভরা থাকত তার ভাণ্ডার। কিন্তু চাঁদ সদাগরের ছিল এক কঠোর বিশ্বাস। তিনি কেবল শিবের ভক্ত, অন্য কোনো দেবতার পূজা তিনি কখনোই করতেন না। সেই সময় সাপের দেবী মনসামঙ্গল কাব্যে জরৎকার ও মুনির পত্নী ছিলেন মহাদেব শিবের কন্যা। পৃথিবীতে নিজের পূজা প্রতিষ্ঠা করতে চাইছিলেন। দেবী দূত পাঠিয়ে এবং নানা উপায়ে চাঁদ সদাগরকে বলেন, হে চাঁদ সদাগর, তুমি যদি আমাকে দেবী রূপে পূজা করো, তবে তোমার ধন সম্পদ, বংশ এবং ব্যবসা সব রক্ষা পাবে। তোমার জাহাজ সমুদ্রে ডুববে না, পরিবারে কোনো বিপদ আসবে না। সদাগর ফিরে তাকালেন আর উত্তর দেন, আমি শিবের ভক্ত, আমি অন্য কোনো দেবতাকে পূজা করি না, তোমাকে আমি দেবী বলে মানি না। এর ফল কি হয় জানো? চাঁদ সদাগরের এই অস্বীকৃতিতে দেবী মনসা ক্রুদ্ধ হন এবং তাকে শিক্ষা দিতে নানা বিপদ ঘটান। সদাগরও তাকে পূজা করতে অস্বীকার করেন। এই অবমাননায় দেবী ক্রুদ্ধ হলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, চাঁদ সদাগরকে আমি নত করেই ছাড়ব। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর অভিশাপের গল্প। সদাগরের ভেঙে পড়ল সৌভাগ্য। একদিন সমুদ্র যাত্রায় বের হলো চাঁদ সদাগরের জাহাজবহর। সারি সারি জাহাজ সমুদ্রে পাড়ি দিল, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। ঢেউ আর ঢেউ, বিদ্যুতের ঝিলিক, আর এক এক করে সব জাহাজ ডুবে গেল। ধন সম্পদ, ব্যবসা সব শেষ। ছয়টি ছেলেও শেষ। কিন্তু তবু চাঁদ সদাগর মনসা দেবীর পূজা করলেন না, বরং মনে মনে ফুঁসতে লাগলেন। এদিকে দেবীর ক্রোধ তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সদাগরকে স্বপ্নাদেশ করল, ওরে চাঁদ, তুই আমার পূজা কর, তুই সব ফিরে পাবি। অন্যথায় তোর একটি মাত্র বংশপ্রদীপ আছে, তাকেও সাপে ধ্বংসন করবে। সদাগর অটল রইলেন। চাঁদ সদাগরের 7 ছেলের মধ্যে শেষ ছেলে ছিল লক্ষিন্দর। তার বিয়ে হয় সুন্দরী ও সাহসী বেহুলার সঙ্গে। কাব্যে বলা হয়েছে, বেহুলার মুখ ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, তার চোখ ছিল পদ্ম ফুলের মতো বড় ও মায়াময়, কেশ ছিল কালো মেঘের মতো ঘন ও লম্বা। তার হাসি এত মধুর ছিল যে চারিদিক আলোকিত হয়ে উঠত। কবির ভাষায় বেহুলাকে দেখলে মনে হতো যেন স্বর্গের অপ্সরা পৃথিবীতে নেমে এসেছে। মনসা দেবীর স্বপ্নাদেশ থেকে বাঁচাতে চাঁদ সদাগর লোহার ঘর তৈরির পরিকল্পনা করেন, যেন যেখানে কোনো সাপ ঢুকতে পারবে না। কিন্তু দেবীকে কে আটকায়? কারিগর বাসর ঘর তৈরির কাজ আরম্ভ করেন।
কিন্তু দেবীকে কে আটকায়? তিনি কারিগরদের ভয় দেখিয়ে বানানো লোহার বাসর ঘরে ছিদ্র রেখে যেতে বাধ্য করান। শুরু বিয়ের পর্ব, লোকজনের আনাগোনা, রাতের আলো ঝলমল, সানাইয়ের সুর, সারা প্রাসাদ উল্লাসমগ্ন। ঘোর রাত, দুটি নবপ্রাণের মিলন আর বার্তালাপ। নিস্তব্ধ রাত, ঘোর অন্ধকার, নিঝুম আকাশ, নিঃশব্দ বাতাস ও কাল প্রহর। শুরু হয় কাল রাত, খুঁজে বেড়াচ্ছে কাল নাগিনী ঘরের ছিদ্র। অবশেষে ঘরের ক্ষুদ্র ফাঁক দিয়ে ঢুকে পড়ল। দেবীর আদেশ মতো লক্ষিন্দরের পাশে এসুল নাগিনী। কাল নাগিনীর দু চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে আর বলে উঠল, হে লক্ষিন্দর, আমি কর্তব্যের বাঁধনে অঙ্গীকারবদ্ধ, আমাকে ক্ষমা করো। বেহুলা জেগে আছে, রাত্রি শেষের পথে। দেবী নিদ্রাবতীর স্মরণ নিল। নিদ্রা দেবী বেহুলাকে ঘুম প্রদান করল। লক্ষিন্দর পাশ ফেরাল। আঘাত হয় নাগিনের গায়ে। জাগল নাগিনী, দংশন করল আর নিমেষেই বেরিয়ে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে লক্ষিন্দর। বেহুলা অর্ধ ঘুমন্ত, চোখ পড়ল নাগিনের ওপর। হতচকিত বেহুলা, হাতে ছিল বিয়ের সাজ, কাজলদানি। ছুঁড়ে মারল সেই কাজলদানি, আর নাগিনের লেজ দুটুকরো হল, আর কান্নায় ভেঙে পড়ল বেহুলা। সারা প্রাসাদ নীরব, নীরব চম্পক নগর। ধীরে ধীরে ঝিমিয়ে পড়ল লক্ষিন্দর, আর শেষে মৃত্যু। শুরু হল বেহুলার অসম্ভব যাত্রা। চিতা প্রদাহে ভিক্ষা চাইল বেহুলা, তৈরি কলার ভেলা। স্বামীর মৃতদেহ নিয়ে বেহুলা ভেসে পড়লেন নদীতে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি ভেলা ভাসিয়ে চললেন। স্বামীর পচা মলা দেহ মাছেরা ঠুকরে খেল। ঝড়ের দাপট থামাতে পারেনি তাকে, পারেনি বৃষ্টির দাপট, ক্ষুধা তো দূরের কথা, কিছুই তাকে থামাতে পারেনি। পৌঁছল স্বর্গের দেবতাদের মাঝে। বেহুলা লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে নদীতে ভেসে বহু কষ্ট সহ্য করেন। অবশেষে তিনি পৌঁছে যান দেবলোকের দ্বারে, এবং সেখানে তার সাক্ষাৎ হয় শিবা ও পার্বতীর সঙ্গে। মহাদেবের সামনে বেহুলা তার ভক্তি, সাহস ও ভালোবাসা দেখে অত্যন্ত মুগ্ধ হন। তিনি বেহুলাকে জিজ্ঞেস করেন, হে বেহুলা, তুমি এত কষ্ট করে কেন এসেছ? বেহুলা কাঁদতে কাঁদতে বলেন, প্রভু, আমার স্বামী লক্ষিন্দরকে সাপ দংশন করে মেরে ফেলেছে, আমি তাকে আবার জীবিত করতে চাই, আমার স্বামীকে ফিরিয়ে দিন। শেষ পর্যন্ত তার অদম্য ভালোবাসা দেবতাদের হৃদয়েও নরম করে দিল। অবশেষে দেবতারা বলেন, যদি চাঁদ সদাগর মনসা দেবীর পূজা করেন তবে লক্ষিন্দর আবার জীবিত হবে। বেহুলা এই কথা নিয়ে ফিরে এলো, শ্বশুরের পায়ে ধরল, মিনতি জানালো তার করুণ কণ্ঠে, ভিক্ষা চাইল এক চিলটে সিঁদুর। অবশেষে চাঁদ সদাগর বাধ্য হয়ে মনসা দেবীকে পূজা করলেন, তবে বাম হাতে। আর তখনই অলৌকিক ঘটনা ঘটল, লক্ষিন্দর আবার জীবিত হয়ে উঠল। এইভাবেই শেষ হয় ভক্তি, অহংকার আর ভালোবাসার এক অবিশ্বাস্য কাহিনী। চাঁদ সদাগরের অহংকার, মনসা দেবীর প্রতিশোধ আর বেহুলার অটুট ভালোবাসা, এই তিনেই তৈরি হয়েছে বাংলা সাহিত্যের অমর মহাকাব্য মনসামঙ্গল। আর আজও বাংলার মানুষ মনে রাখে, ভালোবাসা ও বিশ্বাস কখনো কখনো মৃত্যুকেও হার মানাতে পারে। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, চাঁদ সদাগর কি সত্যিই পরাজিত হয়েছিলেন, নাকি সেটি ছিল এক পিতার ভাঙা অহংকারের নীরব আত্মসমর্পণ? মনসা দেবী কি প্রতিশোধ নিয়েছিলেন, নাকি তিনি শুধু নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই পৃথিবীতে? আর বেহুলা, সে কি শুধুই এক প্রতিভক্ত নারী, নাকি সে ভালোবাসার এমন এক প্রতীক যে প্রমাণ করেছে বিশ্বাস আর ভালোবাসা থাকলে মৃত্যুও শেষ কথা নয়? ভাবুন তো, যদি বেহুলা হাল ছেড়ে দিতেন, যদি তিনি ভেলার ওপর না উঠতেন, তাহলে কি ইতিহাসে জন্ম নিত এই অমর কাহিনী? বাংলার মাটি আজও সাক্ষী, অহংকার ভানে দেবতা রুষ্ট হন, কিন্তু অটল ভালোবাসা সেটি স্বর্গের দরজাও খুলে দিতে পারে। এই ছিল মনসা মঙ্গলের সেই রহস্যময় অধ্যায়, যেখানে দেবী, মানব আর ভাগ্য তিনেই লিখেছেন এক অনন্ত কাব্য। আপনি কি মনে করেন, চাঁদ সদাগর কি ঠিক করেছিলেন, নাকি অহংকারী ছিল তার পতনের কারণ? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার মতেই পরের রহস্যের দরজা খুলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আমরা নিয়ে আসব আরও এক অজানা পুরাণের অন্ধকার রহস্য। ততক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখুন, কারণ ইতিহাসের ভেতরেই লুকিয়ে আছে বহু অমীমাংসিত সত্য। নমস্কার।